মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। ইরানের সাথে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে আজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুমকির ছায়ায় থেকে ইরান কোনো আলোচনায় বসবে না। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দীর্ঘ প্রতীক্ষিত আলোচনার জন্য মঙ্গলবার সকালেই ওয়াশিংটন ত্যাগ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গন্তব্য পাকিস্তানের ইসলামাবাদ। অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটাতে একটি কার্যকর চুক্তির লক্ষ্যেই এই ঝটিকা সফর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত আশাবাদী। তার মতে ইরানের সাথে চুক্তিটি খুব দ্রুত সম্পন্ন হবে। তবে আলোচনার টেবিলে নমনীয় হলেও মাঠ পর্যায়ে কঠোর হোয়াইট হাউস। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে। তবে ওয়াশিংটনের এই আশাবাদকে সহজভাবে নিচ্ছে না তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুমকির ছায়ায় থেকে ইরান কোনো আলোচনায় বসবে না। তিনি আরও জানান, প্রয়োজনে রণক্ষেত্রে নতুন তাসের চাল বা চমক দেখাতে প্রস্তুত ইরান। এদিকে লেবানন সীমান্তেও বাড়ছে অস্বস্তি। 10 দিনের যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননের কাকায়েত এল জিসর শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া খিয়াম শহরেও ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে, যা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। এর মধ্যেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে, আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।